একের পর এক সন্দেহভাজন পেহেলগামে হামলাকারীর বাড়ি ধ্বংস করা নিয়ে জম্মু কাশ্মীর প্রশাসনকে সতর্ক করল সব রাজনৈতিক দল। প্রায় সবাই বলেছেন এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকার রাজনৈতিক দলের নেতারা বলেছেন হামলাকারীদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে হিতে বিপরীত হবে। এদিকে সন্দেহভাজন এক হামলাকারীর বাড়ি ধ্বংস করার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেক নেটিজেনরাই বলছেন এ যেন আরেকটি গাজাতে পরিণত হয়েছে কাশ্মীর। পেহেলগামে পর্যটকদের ওপর নৃশংস আক্রমণে ২৬ জনের মৃত্যুর পর জম্মু কাশ্মীর প্রশাসন উপত্যকা জুড়ে সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সন্দেহভাজন সন্ত্রাসীদের ডজনখানেক ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার, কোথাও নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়েছে। ভেঙে দিয়ে এসব বাড়ির ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এতে খুদ প্রতিক্রিয়া দেখান। ২২ এপ্রিল পেহেলগাম কাণ্ডে জড়িত বলে যাদের স্কেচ প্রকাশ করা হয়েছিল তাদের পরিবারের ঘরবাড়িও রয়েছে, আর আছে সন্দেহভাজন উগ্রপন্থীদের বাড়ি। এমনই একজন কুপওয়ারা জেলার কালারুস এলাকার ফারুক আহমেদ টেওয়া। পুলিশের ভাষ্য অনুযায়ী ফারুক আহমেদ ১৯৯০ সাল থেকেই নিখোঁজ। অভিযোগ পাকিস্তানে চলে যাওয়ার পর তার আর খোঁজ নেই। গত শনিবার ফারুকের বাড়ি ধূলিসাৎ করার পর সেই পরিবারের একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন পরিবার ছেড়ে ফারুক সেই কবে থেকে নিরুদ্দেশ, কোথায় গেছে, কেমন আছে কিছুই জানা নেই। আমাদের বাড়ি ভেঙে দেওয়া হলো, আমাদের অপরাধ কি, কোথায় যাব আমরা? এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে উপত্যকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই বিচারের উত্তর খুঁজছেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গণমাধ্যমে এই প্রশ্ন তুলে বলেছেন পেহেলগামের ঘটনার পর অবশ্যই এই হামলার বিরুদ্ধে নির্ণায়ক লড়াই চালাতে হবে, মূলে আঘাত করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন মনে রাখতে হবে নিরীহ নিরপরাধ মানুষের হত্যার প্রতিবাদে উপত্যকার সব মানুষ হামলার বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমেছে, প্রতিবাদী হয়েছে, নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই আচরণ স্বতঃস্ফূর্ত। এই সমর্থনকে কাজে লাগানো হয়েছে। দেখতে হবে কোনো ভুল পদক্ষেপ যেন না করা হয়, নিরপরাধ কাশ্মীরিদের যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। এদিকে সাবেক মন্ত্রী সাজ্জাদ লোনেক্সে লিখেছেন পেহেলগাম কাণ্ডের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও গণপ্রতিবাদ গত ৭৮ বছরে কাশ্মীরে দেখা যায়নি। মানসিকতার এক বিশাল পরিবর্তন। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন আশা করি তারা এই পরিবর্তনকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে পুরনো মানসিকতায় ফিরিয়ে নেয়। তিনি আরো বলেন মানুষ এমন ভাবতে শুরু করেছে যে একজনের অপরাধের ফল পরিবারের সবাইকে ভুগতে হচ্ছে, একজনের শাস্তি পুরো পরিবারকে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।